আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে প্রতিদিনের মতো হয়তো একটা আজকে ভিডিও নিয়ে আসলাম। ডাটাই কন্ট্রোলার এলইডিটা জ্বলে থাকে, এটা সকলেরই কাজে মুখস্থ। সবাই বলি যে আমরা সিস্টেমাইজে খারাপ, আসলেই তাই। এই প্রবলেমটা হলে সিস্টেমে যে খারাপ হয়, তারপরেও কিছু বিষয় দেখতে হয়। কিছু ফাংশন দেখলে সহজে নির্ণয় করা যায় এবং ভালো বোঝা যায় যে তো তো চলুন যে এই ভিডিওটার বিষয় নিয়ে কথা বলতেছি। সেই বিষয়টা মাঝে মাঝে ভাই ভিডিও স্কিপ করে লাইতে হয়। শব্দের কারণে মেন রোডের সাথে দোকান, বিভিন্ন গাড়ি ঘোড়া যায়, শব্দের শেষ নেই। তো ভাই আসলে দুঃখিত ভাই। অনেক ভাই আজকে এক ভাই একটা কমেন্ট করছিল, ভাই শব্দর সাথে কিছু বুঝি না। তো ভাই আপনাদের কাছে আন্তরিক দুঃখিত শব্দ থাকার কারণে। তো এখন বুকটাকে লাইন দিই। কী হয়ে গেল? মিটারের কর্ডটা ছিঁড়ে গেছে, ভিডিওটা স্কিপ করব। তো কর্ডটা লাগাইলাম, লাগানোর পরে এখন আমি এটাকে লাইন দিব। বাতিটা জ্বলে আছে। তো এই বাতিরা এখানকার এই যে Y2, এই মালটা খারাপ হলে এটা এরকম প্রবলেম করবে। তো এই Y2 এখানে দেখতে হবে কোথাও কোনো ভোল্টেজ আছে কি না। যদি মালটা শর্ট হয় তো তখন এখানে এই ভোল্টেজটা, এখানে একটা ভোল্টেজ চলে আসবে। এরকম একটা এখানে একটা ভোল্টেজ চলে আসবে, যেরকম এই যে 5 ভোল্ট, এরকম একটা ভোল্টেজ চলে আসবে। তারপরে এটা আইসিটা খারাপ। এই জগতে যারা কাজ করে 90%, 92% এটা কনফার্ম করবে যে এটা আইসিটা খারাপ। কিন্তু এই আইসিটা এইভাবেই খারাপ হয় না, এটার আরও কিছু রোগ থাকে। এটা এরকম হয়ে থাকার কারণে, যদি বর্তমানে বাজারে যে সিস্টেম আইসিগুলো কিনতে পাওয়া যায়, সেই আইসিটা লাগাইলে এরকম সরিয়ে থাকবে, এইরকম ব্লিন হয়ে থাকবে। তো এখানে কিছু কিছু ভোল্টেজ মাপ দেওয়ার পরে এটাকে আপনি নির্ণয়ন করবেন। কারণ এই যে 5 ভোল্ট রেগুলেটরটাও মাপতে হবে, ঠিক আছে। এখানে ডুয়েল অপশনাল আইসিটাতে এডো ভোল্টেজটা ঠিক আছে, মাপ দিতে হবে। এখন আপনার একটা জিনিস দেখেন, এই যে রেজিস্টর দিয়ে কিন্তু অলরেডি ধুমা বের হয়ে যাচ্ছে, ধুমা বের হয়ে যাচ্ছে। তার মানে কোথায়? এখানে নিশ্চয়ই অন্য কোথাও রোগ আছে। এই রোগটা ফাইন্ড আউট দিতে হবে। এই রোগটা ফাইন্ড আউট দিতে হবে। তো আমি এখন আপনাদেরকে এই রোগটাই ফাইন্ড আউট দিয়ে চেষ্টা করব দেখা দেওয়ার জন্য। ভিডিওর সাথে থাকবেন। ওই তোমরা সবাই তো এখন কিছু মাপ আছে, মাপগুলো দিই। এটা এখানে G1 আছে, G1কে মাপ দিতে হবে। G1, আচ্ছা G1টা আমাকে একটু শর্টের মতো দেখাইতেছে, কিন্তু শর্ট আছে কিনা, পরিপূর্ণ না। তো একটু দেখি শর্ট আছে কি না।
এই G1টা খুললাম, তো এখানে রাখি। দেখুন আমার G1 মালটা 100% খারাপ। G1টা আমার 100% খারাপ। তো যে বোর্ডে মাপ দিয়েছিলাম সেই বোর্ডটা দেখুন এখানে খারাপ নেই। তো ইয়াটা দাও, ব্রাশটা দাও, আর একটা ওইখানে যে নতুন মাল আছে, নতুন মালেতে একটা মাল দিলে হবে। এখান দিয়ে যে ধুমাটি বের হলো, আজ আমাকে একজন ভিডিও পাঠাইছিলেন ওই বাইকে উদ্দেশ্য করে ভিডিওটা করা। হ্যাঁ, ওই বাইক অবশ্যই খেয়াল করবেন যে আমার ভিডিওটা ফলো রাখবেন। আপনাদের জন্য একটু কষ্ট করে যে ভিডিওগুলো বানাই, আপনারা দয়া করে অবশ্যই একটু লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, ভালো মন্দ শেয়ার করবেন, জানাবেন। আবার আমার এই ভিডিওটা অনেক বাইরা দেখেন, বড় বড় বাইরা যারা বড় বড় কাজকাম করেন, মানে আমাদের চাইতে বড় ওস্তাদ, ওনারাও এসব ভিডিও দেখেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনারা যদি আমাদের ছোট ভাই মনে করে কোনো কাজ জানতে চান, অবশ্যই তার জন্য বলবেন, কিন্তু আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না। প্রশ্নবিদ্ধটা হচ্ছে এটা অনেক বড় কিছু। আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, ধরেন আমি প্রশ্নের উত্তর দিলাম, তারপরে যদি আমি একটা এরকম প্রশ্ন করি, সেই প্রশ্নটা হয়তো যদি আপনার জানা না থাকে, তাহলে কি হলো, মানে আপনি নিজেও দুর্বল, আবার আরেকজনের ভাবলেনও দুর্বল। তবে আসলে এটা মনের কথা না, এটা জাস্ট একটা আবেগের কথা। কোনো এক ভাই কিছু বলছিল আমাকে, নতুন মালগুলা তো এই যে নতুন মাল। আচ্ছা, G1টা হুন্ডলারা মরে না গেলি রে, খুব খাওয়া সময় নষ্ট করতেছে। এটা G1। হ্যাঁ, এই দেখুন, এই যে নতুন মালটাও মাপ দিব, দেখা যায় নতুনটা মাপ দিলাম এবং ওল্ড খারাপটা মাপ দিলাম। হ্যাঁ, শর্ট। আর আপাতত আমার এখানে কাজ শেখার মতো কোনো সিট খালি নাই। যদি হায়াতে কাউকে বাঁচায় রাখে আল্লাহ, আর যদি কেউ কাজ শিখতে চান, আমার হাতে যদি কেউ কাজ শিখতে চান, তাহলে সেই ভাইকে অবশ্যই বলবো 15 তারিখের ভিতরে, রানিং মাসের 15 তারিখের ভিতরে যোগাযোগ রাখার জন্য। যোগাযোগ হতে পারে 2 দিন এদিক সেদিক, এরপর হতে পারে। তো এখন মালটা আমি তো রেডি করলাম। এখন কিন্তু বাতির আগের থেকে তুলনায় কম জ্বললো, এখন বেশি জ্বললো। এখন ভোল্টেজটা কত আছে, অনেক ভোল্টেজ কমে গেছে, অনেক ভোল্টেজ কমে গেল। এর মানেটা কি? এর মানেটা কি? অবশ্যই এর মানে আছে। এখন আমি দেখব যে আমার এই ডুয়েল অপশনাল আইসিটা খুলে 358 LM 358, এটার নাম হচ্ছে ডুয়েল অপশনাল আইসি।
আবার এরকম একটা আছে মসফেট। তো এখন আমি এই আইসিটা খুলে দেব। তো এখন এটা খুলে আমি এটাকে মাপ দিব, আবার ভোল্টেজ মাপ দিব। হ্যাঁ, ভোল্টেজ এখনো কম, এখনো ভোল্টেজটা কম আছে। এখন কিন্তু অলরেডি আমার এই মালটা গরম হচ্ছে না, যেটা তো ধোঁয়া বেরো যাইতেছিল সেই ধোঁয়াটা এখনো বের হচ্ছে না। এখন আমি একটু আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখাবো এটা কোথায় কোথায় এই ব্যাপারটা নিয়ে হাত দিতে হবে। বন্ধ করেন। ভালো আছে। ডিজিটাল মিটারটা না, এটা 4.7। $2.2K, এটা হবে 4.7, এটাকে টোটাল 47। হ্যাঁ, এটা 47K, তাহলে তো আমাকে 47K দেখাবে। এটাকে খুলবো। এই ভিডিওটা আপনারা যদিও লম্বা হয় দেখবেন, জানি না ভিডিওটা কারেন্টের কোনো কারণে আপলোড দিতে পারবো কি না, তবে ভিডিওটা করবো কনফার্ম। রেজিস্ট্যান্স আমি খুলে নিলাম, খুলে ওকে মাপ দিব। এখন ওকে মাপ দিব কতটুকু আছে, 47 আছে, কিন্তু আমার বোর্ডে কিন্তু ও মাপটা দেখাচ্ছে না, বোর্ডে মাপটা দেখাচ্ছে না। এটা 2.2K, এখন দেখাইতেছে 2.2K, তখন কিন্তু আমার কোনোভাবেই দেখায়নি। এখন ওকে 47 রেজিস্ট্যান্স আছে, 48 কি বলবো, 4.7, 1K, 3.3, 2.2, 10 ohms, 47 ohms, 100 ohms, 10 ohms না। আচ্ছা, না থাকুক, আমি একটা বোর্ডেতে খুলে নিই। সাতচল্লিশ।
বোর্ডে আবার মাপ দিয়ে দেখব মাপটা দেখায় কিনা। বোর্ডে মাপ দেখাইতেছে না। टेन ohms এটা এখানে শর্ট দেয় কেন? মানটা মাপ দেখাইতেছে না। দুইশোর ওভার ওহমসের, হ্যাঁ 200 ওভারের, এজন্য এটা মাপ দেখাইতেছে না। ভোল্টেজটা অলরেডি লিমিটের ভিতরে 4.5। তো এখন 5 ভোল্টেজ কনফার্ম ঠিক হইল। তো আচ্ছা ঠিক কোথায় গিয়ে হইল, এই যে এখানকার যে রেজিস্ট্যান্স লাগানো হইল এটা এবং এই ডুয়েল অপশনাল আইসিটা লাগানোর পরে ভোল্টেজটা একুরেট আসলো, কিন্তু ভোল্টেজটা কিন্তু আপনারা একুরেট এর আগেও পাইছেন। আসলে মূল প্রবলেমটা ছিল কোথায়, এই যে রেজিস্ট্যান্সটা যে আগুনের মতন গরম হয়ে যেত, এখন তো আমি ধরতে পারতেছি এটা কিন্তু ধুমা বের হয়ে যেত। তার মূল প্রবলেমটা ছিল হলো এই যে এখানকার
এই ড্রাইভার ফাংশনটা। ধরেন এখানকার যে 15 ভোল্টের যে কাজ করে, 15 ভোল্টের যে একটা ড্রাইভার ফাংশন আছে। আচ্ছা, 15 ভোল্ট স্টেপ পার করার পরে যে এই 15 থেকে 5 ভোল্টের একটা ফাংশন আছে ড্রাইভার ফাংশন, এবং এই 15 ভোল্টের আবার এখানে আছে মসফেট ড্রাইভার ফাংশন। মানে স্টেপ বাই স্টেপ প্রতিটি ধাপে ধাপে এগুলোকে ড্রাইভ বলা হয়। আমাদের টিভির ক্ষেত্রে বলা হইতো যে অসিলেশন ভোল্টেজ। আমাদের ওটার ভিতরে একটা নির্ধারিত একটা ভোল্টেজ ছিল। দাও এটা দাও, এটা না ব্রাশটা করছো। একটা নির্ধারিত একটা ভোল্টেজ থাকে, যে ভোল্টেজ পর্যন্ত পরিমাপ করা যায়। কিন্তু এগুলোর ভিতরে ভাই ওই ধরনের কিছু নাই। যে কেউ যদি বলে যে ভাই এটা তো এভাবে সেভাবে না, আসলে এভাবে না, এগুলো স্টেপ বাই স্টেপেই দেখতে হয়। এইটার হয়তো এটা খারাপ, অন্যটার আবার আরেকটা খারাপ হতে পারে। তো এখন আমি সিস্টেম আইসিটা অলরেডি চেঞ্জ করে দেখব। এর ভিতরে একটা আইসি আছে, আছে একটা সিস্টেম আইসি আছে। আইসিটা একটু বিশ্রায় বার করে নিই, তারপরে ভিডিওতে আসতেছে এবার। তো আইসিটা পাইলাম, এখন লাগাই, দেখি আল্লাহ ভরসা কী হয়। লাগানো হইল। কটন বার আছে না? বিসমিল্লাহ। তো এই যে আইসিটা ব্লিং দিল, আইসিটার রোগ কিন্তু আপনাদেরকে দেখাইনি। আপনাদের রোগ দেখাইছি হলো এই যে রেজিস্ট্যান্সটা কেন গরম হয়ে যায়। তো এখানে এই ভিডিওতে যা দেখানো হয়েছে, সাময়িক কিছু সময় লাগছে, কাজের ব্যাপারে একটু দেখতে হইতে বুঝতে একটু সময় লাগছে বা করছি। এখানে কেউ নানান লোক নানান কোনো মানে বিমত কেউ প্রকাশ করেন না, ভালো কমেন্টই করবেন, ভালোটাই প্রকাশ করবেন। হ্যাঁ, যদি আপনি মনে করেন ভালোটা প্রকাশ করছেন, তাহলে বুঝবেন যে আমাদের কাছে আরও ভালোটা প্রকাশ করা যাবে। আর যদি মনে করেন যে আপনারা ভালোটা প্রকাশ না করেন, তখন মনে করেন আমাদেরও হয়তো ওই ব্যবস্থাটি করতে হবে। তো ভাই আমি কি কাজ করলাম, এই রেজিস্ট্যান্স কেন গরম হলো সেই ব্যাপারে। হ্যাঁ, এটার ফাংশনটা আমি এট ফার্স্টে বলেছি, এটা সিস্টেম এসে খারাপ। এটা হতেও পারে, নাও হতে পারে, আদার্স কোনো রোগও থাকতে পারে এই ফাংশনের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।